সিয়ামের বিয়েতে ফারহানা বিথি এবং রাত ভাইয়া না আসা নিয়ে এত তর্ক বিতর্ক হলো। তারপর আবার লাইভে এসে সিয়াম ফারহানা বিথির সম্পর্কে যে কথাগুলো বলল, এত ঘটনা ঘটে যাওয়ার পর আপনাদের কি মনে হয় এত নাটকীয়তার পরে কি ফারহানা বিথি বা রাত ভাইয়া কেউ চুপ থাকবে? কখনোই না। তারাও কিন্তু এবার সকলের উদ্দেশ্যে পোস্ট শেয়ার করেছে, মানে যারা তাদেরকে নিয়ে কথা বলেছে তাদের উদ্দেশ্যেই কিন্তু ফারহানা বিথির পক্ষ হয়ে রাত ভাইয়া পোস্ট শেয়ার করেছে। এখন কথা হচ্ছে, একটা পোস্ট কিন্তু রাত ভাইয়া শেয়ার করেনি, দুইটা পোস্ট শেয়ার করেছে। আর প্রত্যেকটা পোস্টের মাধ্যমে কিন্তু মানুষকে বুঝিয়ে দিয়েছে তার পরবর্তী পদক্ষেপ, এবং সেই পোস্টের মাধ্যমে কিন্তু সে কিছু কথাও লিখেছে, যার মাধ্যমেই বলতে গেলে কাউকে হুমকি দিয়েছে, কাউকে সতর্ক বার্তা দিয়েছে, যে যেভাবেই নিন। তো আসুন কি পোস্ট করেছে রাত ভাইয়া, সেই পোস্টটা এখন পড়ে নেওয়া যাক। প্রথম পোস্টটা পড়ে নি। প্রথম পোস্টটা হলো, রাত ভাইয়া লিখেছে, তোমাকে নিয়ে যারা খারাপ কথা বলেছে, যারা নিজেরা ভালো থাকার জন্য তোমায় সবার কাছে খারাপ বানাচ্ছে, তাদের আল্লাহ বিচার করবে। তুমি আমায় তাদের প্রতি ভালোবাসা দেখাই আমার মুখ খুলতে মানা করেছো, তাই আজও চুপ করে আছি। আমার মুখ খুললে কেউ সাধু হয়ে থাকতে পারতো না, সবাই তাদের অতীত ভুলে গেছে। ব্যাপার না, সবার ভালো দেখতে দেখতে নিজে আর সবার কাছে খারাপ হয়েছো, কিন্তু আমি তোমার হাজবেন্ড, আমি তোমায় চিনি। আল্লাহ ভালো দিন দিবে ইনশাআল্লাহ। ভাবছিলাম চুপ থাকবো, কিন্তু বাট পারলাম না এতটুকু না বলে। তোমার অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের নিয়ে এগিয়ে যাও। এটা ছিল রাত ভাইয়ার প্রথম পোস্ট। এর পরবর্তী পোস্টটা হলো, কাউকে ছোট করা আমার স্বভাব না, কিন্তু যারা বেশি ওড়ে তাদের ডানা কাটা আমার সব। পোস্ট দুটির মাধ্যমে কিন্তু রাত ভাইয়া আগেভাবে কাউকে সতর্ক দিয়েছে, এমনকি বলেছে সে যদি মুখ খুলে অনেকের কিন্তু সাধু সেজে থাকা হবে না। এখন আপনারাই বলুন, রাত ভাইয়া যে বিথি আপুর পক্ষ হয়ে যে পোস্ট দুটি শেয়ার করলো, মানে এতদিন যারা বিথিকে নিয়ে এত কথা বলেছে, সেটা শুনে কিন্তু রাত ভাইয়া চুপ থাকতে পারেনি, সে রীতিমতো তার পোস্টের মাধ্যমে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। এখন কথা হলো, কারা সাধু সেজে থাকছে, কাদের এই মুখোশটা খুলে দিতে যাচ্ছে রাত ভাইয়া? আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা ভেবেছিল ফারহানা বিথিকে নিয়ে এত কিছু বলার পরেও তারা কিছু বলবে না, চুপ করে সবকিছু সহ্য করবে, তাদের উদ্দেশ্যে কিন্তু রীতিমতো এই পোস্ট দুইটির মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিল সামনে কপালে তাদের দুঃখ আছে।